আমার কলকাতা হাতরাস হবে না, আমার কলকাতা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা হবে না। আমার কলকাতা পথ দেখিয়ে বলবে, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। সুতরাং সিপিএম বা কংগ্রেস বা বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট নয়। আগামীতে আপনি ভোট দেবেন আপনার এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে। আগামীতে আপনি ভোট দেবেন আপনার বাড়ির সামনে একটা পাকা রাস্তার স্বার্থে, একটা স্ট্রিট লাইটের স্বার্থে। 2011 সালে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবার পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রকল্পের মাধ্যমে একটার পর একটা পরিষেবা বাংলার মানুষকে দিয়ে এসেছেন। কালীঘাটের একটা অতি সাধারণ পরিবার থেকে মহাকরণটাকে হেলিয়ে দিয়ে নবান্নের 14 তলা। মমতা বন্দ্যোপাধ্যায় মানে এক চুয়াল চাপাল লড়াইয়ের নাম। একথা অস্বীকার করবার উপায় নেই যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করা যায় না, উপেক্ষা করা যাবে না, এ কথা বলতে এসেছি। আমরা বলতে এসেছি যে পথ দেখানোর বাংলা আজকের বাংলা, বিজেপির কাছে হার না মানার বাংলা। আমি আপনাদেরকে শুধু মনে করিয়ে দেব যে আমরা এমন একটা রাজনৈতিক দল করি যে রাজনৈতিক দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা সময় ছাত্র পরিষদ করতে করতে, মার খেতে খেতে, শিক্ষার প্রগতি, দেশপ্রেম, সংঘবদ্ধ জীবনের কথা বলতে বলতে জনগণ মন অধিনায়িকা হয়েছেন এবং পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়েছেন। তাই আমি আপনাদেরকে বলবো, এই নির্বাচন বাংলার মাটিতে কোনো কঠিন নির্বাচন নয়, এই নির্বাচন তাৎপর্যপূর্ণ নির্বাচন। আমি আপনাদেরকে বলবো, এই নির্বাচন প্রতিশোধ নেবার নির্বাচন, প্রতিরোধ গড়ে তোলবার নির্বাচন, বাংলার জাত বাঁচানোর নির্বাচন, মান বাঁচানোর নির্বাচন। এই নির্বাচন বাংলার মাটিতে দিল্লির জমিদারদের হারানোর নির্বাচন। এই নির্বাচন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলকে বাঁচানোর নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র আদিবাসী, রাজবংশী, কামতাপুরীদের বাঁচানোর নির্বাচন। এই নির্বাচন বাংলার অধিকারের নির্বাচন, বাঙালির অধিকারের নির্বাচন, বাংলার গর্জে ওঠার নির্বাচন, বাঙালির গর্জে ওঠার নির্বাচন। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি যে গোধরা কাণ্ডের জন্য আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোর্টে আমন্ত্রিত হতে হয়। গুজরাটে দাঙ্গার কারণে আমার দেশের প্রধানমন্ত্রীকে কোর্টে আমন্ত্রিত হতে হয়, কিন্তু আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব শান্তি দিবসে রোমে আমন্ত্রিত হয়। পার্থক্য ছিল, আছে এবং থাকবে। তাই এই নির্বাচন বহিরাগত দাঙ্গাবাজদের হাত থেকে বাংলাকে আগলে রাখবার নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতানোর নির্বাচন নয়। বাংলা আজ যা যা ভাবে, যা যা করে, অবশিষ্ট ভারতবর্ষ আগামীকাল, আগামী পরশু ঠিক তাই তাই ভাবে, তাই তাই করে, এটা বুঝিয়ে দেবার নির্বাচন। আমরা যেন ভুলে না যাই, খুব ছোট্টবেলা থেকে আমরা স্কুলের প্রেয়ার লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটা গাইতে গাইতে বড় হয়েছি। আমরা যেন ভুলে না যাই, খুব ছোট্টবেলা থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়টা পড়ে বড় হয়েছে। বর্ণ পরিচয় আমাদের পরিচয়। বর্ণ পরিচয় মানে বাঙালির ইতিহাস, বাঙালির অস্থি মজ্জা, বাংলার শিক্ষা এবং সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার এই বাংলার মাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি, রানী রাসমণির মাটি, যে রানী রাসমণি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমার এই বাংলার মাটি রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, মা শারদার মাটি। আমরা যেন ভুলে না যাই, এই বাংলার মাটিতে আমরা একজন ঠাকুর পঞ্চানন বর্মাকে পেয়েছি, আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে পেয়েছি। যে বিজেপি নেতারা যারা বাংলার ইতিহাসটা জানে না, যে বিজেপির নেতারা রবি ঠাকুরের জন্মস্থান কোথায় জানে না, যে বিজেপির নেতারা যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, যে বিজেপির নেতারা
রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্যাল, বলছেন যে রাজা রামমোহন রায়কে বলছেন ভুয়ো সমাজ সংস্কারক। 1950 সালে 24শে জানুয়ারি গণপরিষদ আনুষ্ঠানিকভাবে জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। আর আজকে কর্ণাটকে উত্তর কন্নড় লোকসভা কেন্দ্রের বিজেপি এমপি বিশ্বেশ্বর কাগেরি তিনি বলছেন জনগণমনকে জাতীয় সঙ্গীত রাখা উচিত নয়, তার কারণ ওটা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছে। হস্তিমূর্খ বা গণ্ডমূর্খ হলে যা হয় আর কি। তাই আমি আপনাদেরকে একবার মনে করিয়ে দেব, 2019 সালে উত্তর কলকাতার মাটিতে অমিত শাহের মিছিল থেকে বিজেপির গুন্ডারা যে জান্তব তাণ্ডবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটাকে ভেঙে দিয়েছিল। তাই যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা সহজ পাঠ বর্ণ পরিচয় ভুলিয়ে দিতে চায়, যারা কাজী নজরুল ইসলামকে ভুলিয়ে দিতে চাইছে, যারা পৃথিবীর কবি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রবি ঠাকুরকে ভুলিয়ে দিতে চায়, আগামী 29 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে বুথ কেন্দ্রে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে বাংলা থেকে গণতান্ত্রিকভাবে বিসর্জন দিয়ে বুঝিয়ে দিন আমারই বাংলার মাটি, বর্ণ পরিচয়ের মাটি, সহজ পাঠের মাটি, বাংলা মরে যাবে তবু ভালো, বাংলা আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী করবার জন্য গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা সংকল্পবদ্ধ। দিদির নেতৃত্বে চতুর্থবারের জন্য সরকার হবে, তা নিয়ে সাগর থেকে পাহাড়, কোনো সাধারণ মানুষের মনে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজেপি বিরোধী যে লড়াই, সেই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের বর্ষা ফলক। গোটা দেশে বিজেপিকে ঠেকানো একবার নয় বারবার যিনি করেছেন তার নাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে যে গোটা দেশে পরপর 3বার